দেখো আজকের সকালটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর কি বলো তো, আজকে না সকালবেলাটা ঘুম থেকে উঠে দেখি একদম রোদে ভরা। আর দেখবে সকালবেলাটা যদি রোদ একদম মানে রোদ উঠে একদম জ্বলজ্বল করে, দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। যাই হোক, এখন টাইম হচ্ছে 7টা মতন। আজ না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আমার বর যেমন প্রতিদিন চলে যায় কাজে, আমি ঘুমিয়ে পড়ি, সেটা না আজকে করিনি। ভিডিও এডিট করতে অনেকক্ষণ সময় লেগেছে। ভাবলাম যে না, ঘুমাবো না, কারণ এখন ঘুমালে অনেকটা লেট হয়ে যাবে, সেহেতু তাড়াতাড়ি করে ঝটপট করে উঠে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে তো দেখলে এঁটো বাসনগুলো নিয়ে এলাম। এবার না এঁটো বাসনগুলোকে একটু জলে ভিজিয়ে রাখছি। তার সাথে সাথে যেই বালতিগুলো খালি হয়েছে সমস্ত বালতিতে জল ভরে নিচ্ছি। মানে জলটা ভরতে দিই, ওইদিকে আমি আমার মতন কাজ করব, তাহলে কি হবে, এদিকেও জলটাও ভরে যাবে, এদিকে আমার কাজ হয়েও যাবে কিছুটা। তো যাই ভাবনা তাই কাজ। তো যথারীতি তোমরা দেখলে বাসনগুলো বার করলাম। এখন বার হচ্ছে আমার বরের জামা, যেইগুলো দিয়ে গেছে কাচার জন্য, যেইগুলো না একটাই রয়েছে, ওটা কাচবো। আর বাদবাকি কিন্তু তোমার হচ্ছে এসব পা পোষাগুলো রয়েছে। তো সমস্ত কিছু বার করে নিয়েছি। এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো। আজকে যেটা বলছিলাম তোমাদেরকে, আজকে সকালটা এত সুন্দর, আর এত সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। কিন্তু কী করবো, ওই যে একটুখানি দাঁড়িয়ে কিন্তু সকালটা মানে অনুভবও করতে পারলাম না। তার কারণ হচ্ছে, আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমার কিন্তু কাজবাজও দাঁড়িয়ে যাবে, মানে অনেকটা লেট হয়ে যাবে, সেহেতু আর দাঁড়িয়ে নেই গো। ঝটপট করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি, নাহলে আমার লেট হয়ে যাবে, সেহেতু। যাই হোক, তো এদিকে দেখো সকালবেলায় ওইদিকে সমস্ত ঘর ঝাড় দিয়ে ওইদিকে দরজাগুলো খুলে নিয়ে চলে এসেছি। এদিকে হচ্ছে কি তোমার কাজগুলো করে সারতে। এদিকে কাজ বলতে ঘরটা ঝাড় দেবো। আর রান্নাঘরে না যেখানে দেখবে সিলিন্ডার থাকে, ওখানটা তো সচরাচর ঝাড় দেওয়া হয়ে ওঠে না। তো আমি আজকে ভাবলাম চলো ওই জায়গাটা আগে ঝাড় দিয়ে নিই। আর ওই জায়গাটা ঝাড় দিতে কত নোংরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আর এখন বাজে ঠিক 8:45। আর আজকে দিনটা হচ্ছে শুক্রবার দিন। তো ভিডিও তো অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি, তোমরা তো দেখলে। এখন এলাম ইন্ট্রোটা দিতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসি, স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকে ভালো আছি। আর সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো বিছানা তুলে নিয়েছি, সমস্ত কিছু শেষ। বাসন মাজা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, এই ঘর ঝাড় দেওয়া, এই ঘর, রান্নাঘর, সমস্ত কিছু হয়ে গেছে। বাসন মাজা হয়ে গেছে, জল তোলাও হয়ে গেছে। 7টার সময় ঘুম থেকে উঠলে না দেখেছি কাজটা একটু তাড়াতাড়ি আমার হয়ে যায়, 8:45-র মধ্যে হয়ে যায়। তার কারণ হচ্ছে 8টার সময় বাবা আসে, আর বাবা 8টার সময় এসে মাছ ধোয়া, তারপরে চাঁদ একটা খরগোশ আছে, ওর খাবার দাবার গুলো ধোয়া, ওকে করা। তখন না বাবা কলে থাকে। আর তার থেকে বড়ো কথা, এই যে খাটে যে বেডশিটগুলো পাতা, সেগুলো না আমার পক্ষে ধোয়া অসম্ভব হয়ে থাকে, কারণ একটা ভারী হয় যেহেতু, সেহেতু ওইগুলো না আমি ধুতে পারি না। তাই এগুলো বাবা এসে ধুয়ে দেয়। তো সেহেতু কী বলে, 8টার আগে কাজ কমপ্লিট করে রাখলে আমারও সুবিধা হয়, বাবারও সুবিধা। নাহলে আমি দাঁড়িয়ে থেকে নয় বাবা দাঁড়িয়ে থেকে, এরকম হয়, ভীষণ অসুবিধা হয়। সেহেতু আজকে 7টার আগে ঘুম থেকে উঠে পড়েছি। ভিডিওটা এডিট করে নিয়ে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো একদম টাইম টু টাইম সমস্ত কাজ হয়ে গেছে। এখন শুধু যাবো ফ্রেশ হবো, এই বাসি জামা কাপড়টা চেঞ্জ করে। এইদিকে দেখো আমার রাধা গোপাল এখনও ঘুমাচ্ছে, রাধা গোপাল তুলবো, ব্যাস। তাহলে আমার আপাতত সকালের মতন কাজ শেষ। তারপরে এবার চা টিফিন, আবার দুপুরে রান্না, সেটা পরে দেখা যাবে। যাই হোক, তাহলে চলো, সকালবেলা অনেক বক করে ফেলেছি, আগে যাই গিয়ে ফ্রেশ হয়ে এসে, চলো টাটা। তো ওইদিকে তোমরা দেখলেই ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একদম চলে এসেছি রান্নাঘরে। রাধা গোপাল তুলে নিয়েছি, সেগুলো তোমার সাথে শেয়ার করি। যাই হোক, এদিকে চলে এসেছি একদম রান্নাঘরে। ওদিকে আলু চচ্চড়ি হচ্ছে, আর এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। আজকে সকালবেলা হবে রুটি আর আলু চচ্চড়ি, আজকে কিন্তু আমাদের সকালের টিফিন এটাই। আর দেখো আটাটা কিন্তু প্রত্যেক দিন আমার বর মাখি, সেটা রাতেরবেলা। সকালবেলাটা কিন্তু আমি মাখি আটা। আজ ধরে 2 থেকে 3 দিন ধরে আর সকালবেলা আটাটা কিন্তু আমিই মাখছি, কারণ মাখার আর কেউ নেই। আমার আটা মাখতে একদম ভালো লাগে না, তার কারণ হচ্ছে কিছু হাতের মধ্যে চিপকে যায়, যেটা আমার একদম ভালো লাগে না। তো কোনো কিছু যদি হাতের মধ্যে চিপকে যায়, সেই জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না। তো যথারীতি আমার সেই জন্য আটাটা মাখতেও খুব একটা ভালো লাগে না, কিন্তু অগত্যা করতে তো হবেই এখন। যাই হোক, তো আমি একটুখানি খেয়ে দিয়ে ভাতটা বসিয়ে গেছিলাম হচ্ছে দোকানে গেছিলাম কয়েকটা মুদিখানা মাল আনতে, যেমন বিস্কুট, জিরে, আরও যাই হোক সমস্ত এসব কিছু আনতে গেছিলাম। আর তার সাথে আলু আনতে গেছিলাম। কাল রাতে বাবাকে বলেছিলাম যে আলুটা বাড়ন্ত হয়ে গেছে, কিন্তু বাবা আনতে ভুলে গেছে, সেহেতু আর আনা হয়নি। তাই আমি গেছিলাম যখন দোকান থেকে নিয়ে এলাম। তো যাই হোক, এখন দেখো বসে পড়েছি শিলে আর নোড়াটা ধুতে।
না না এর মধ্যে মশলা করবো না, এর মধ্যে হচ্ছে পোস্ত বাটবো। আজকে হবে আলু পোস্ত ডাঁটা দিয়ে। তোমরা তো বুঝতেই পেরেছো ডাঁটা দিয়ে আলু পোস্ত হবে। অনেকদিন ধরে সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত খেতে ইচ্ছা করছিল, তাই আজকে বাবা এনেছিল সজনে ডাঁটা, তাই ভাবলাম আজকে একটুখানি আলু পোস্তই খাওয়া যাক। আমার কিন্তু আলু পোস্ত খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাই হোক, এদিকে দেখো শিলটা আর নোড়াটা ধুয়ে নিলাম, যেহেতু বুঝতেই পারছো আমাদের এইখানে কিন্তু এই বাড়িতে শিলনোড়া ইউজ করা হয় না বললেই চলে, সেহেতু ভালো মতন একটু ধুয়ে নিচ্ছি। এর আগে শিলনোড়াটা তোমরা দেখেছিলে যখন ধুয়েছিলাম, তখন হচ্ছে এই কালো জিরেটা বাটার জন্য, মায়ের জন্য, সেহেতু তখন ধোয়া হয়েছিলো। তারপর আর শিলনোড়াতে তো কোনো রকম কাজ করা হয়নি, সেহেতু ধোয়া হয়নি। আর সেদিনকে শিল আর নোড়াটা কিন্তু বাবা ধুয়ে দিয়েছিলো, আমি ধুইনি। আজকে তো নর্মাল কিছু, সেহেতু ভাবলাম যে চলো আমি ধুয়ে দিই। তো যাই হোক, ওইদিকে আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি আমি আলু ভাজতে। আলু ভেজে নেবো, তারপর ভেজে নেবো হচ্ছে ডাঁটাটা। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিলো, খেতে একদমই খারাপ হয়নি, একদমই বলাটা ভুল, মোটামুটি কিন্তু ভালোই লাগছিলো খেতে। ডাঁটা তো আমার বাবাও খায় না, আমার বড়ও খায় না। আমার বাবার ইউরিক অ্যাসিড আছে, সেহেতু আমার বাবাও খায় না ডাঁটা, আমার বড়ও খায় না। সেদিক থেকে আমারও আছে, কিন্তু আমি কী করি বলো তো, খেয়ে নিই। যাই হবে হবে, খেয়ে নিয়ে তারপর হবে, তাই না বলো? না খেয়ে মরার থেকে খেয়ে মরাটা অনেক বেটার বলে আমি মনে করি। যাই হোক, এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছিলাম, ওইদিকে আলু পোস্ত বসিয়ে দিয়ে এইদিকে চলে এসেছি কাজ করতে। আর আজকে মশলা কষানো হচ্ছে, মশলা এখনও কষেনি, এখনও কষবে। এদিকে মশলা কষানো হচ্ছে, আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে রয়েছে মাংসটা, আর এদিকে তো ভাত হয়ে গেছে। এইদিকে দেখো ভাত হয়ে গেছে। আর এইদিকে চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে পোস্ত একদম রেডি হয়ে গেছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। আর এখনও দেখো বাসনগুলো মাজা আমার কমপ্লিট হয়নি, কারণ আজকে একটু তাড়াহুড়ো ছিল, অনেকটা লেট হয়ে গেছিলো আমার রান্নাবান্নার সমস্ত কিছু গোছাতে। এখন বাজে ঠিক 12টা বাজতে 5 মিনিট বাকি। যেটা বলছিলাম, আজকে দুপুরবেলাটা এতটা পরিমাণ আমার হ্যাট্রিকের ছিল, কি বলবো, মানে হাত খালিই হচ্ছে না, একটা কাজ করছি আরেকটা জিনিস বসিয়ে দিয়ে তারপরে কাজ করছি। আজকে দুপুরবেলা তুমি তো দেখলি অনেকটাই না লেট হয়ে গেছে, মাংস রান্না করা, তারপর এত কিছু করা না আমার একা হাতে সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, তো এদিকে দেখো বসে পড়েছি, ঝোলটা হচ্ছে, তাই ভাবলাম এখানে বসে যখন মানে রয়েছি যখন, তখন চোখ গেলো একদম এই কুটো কাউটাগুলোর দিকে, সেখানটা ধুলো হয়েছে, নোংরা হয়েছে, আটাগুলো পরে গুঁড়ো, তাই ভাবলাম যে চলো এটা স্নান করার আগে পরিষ্কার করি, তাহলে চলো এক স্নান করে দেখা। এখন বাজে ঠিক 1:45, আর আমার স্নান একদম কমপ্লিট। আসলে থেকে বুঝতেই পারছি চুল ভিজে স্নান করেছি, আর ব্যাস মাথা ভিজে বা চুল ভিজে স্নান করা মানে আমার মাথা যন্ত্রণা হওয়া, বুঝতে পারি না কেন, মাথা ভিজিয়ে স্নান করলেই আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে। এখন শুরু হয়নি, শুরু হতে হবে, মানে হবে আর কিছুক্ষণ পরে। তো যাই হোক, স্নান করার আগে না বিছানার চাদরটা দাঁড়া এক সেকেন্ড, দেখো এদিকে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম কারণ মাংসটা তো অনেকটা সময় লাগছিলো সেহেতু। আর এদিকে দেখো রাধা গোপাল দিয়ে দিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, এবার শুধু প্রসাদটা তুলে তারপরে খাওয়া দাওয়া করবো, ব্যাস খাওয়া দাওয়া করলে হয়ে যায়। তাহলে চলো আজকে মনে করে আমি তোমাদের সাথে দুপুরে কী রান্না করছি তোমরা জানো, একবার তাও দেখিয়ে দেবো। চলো, প্রত্যেক দিন তো ভুলে যাই, আজকে আর ভুলিনি গো, আজকে একদম পুরো মনে ছিল। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম আমি স্নান করতে যাওয়ার আগে, মাংসটা হতে হতে। আর এদিকে প্রচণ্ড পরিমাণে রোদ ঢুকছে, আমি এক্ষুনি জানলাটা বন্ধ করতে পারলাম না, এই জায়গাগুলো গরম হয়ে যায়। খাওয়া দাওয়া হয়ে গেলেই বন্ধ করে দেবো। শীতকালে বেশ এত রোদ আসে না, ঠিক গরমকালেই এত তাপে রোদটা আসে একদম, দেখো ডাইরেক্ট বিছানাতে। শীতকালে এলে বেশ ভালোই হয়, কম্বলগুলো অ্যাটলিস্ট রোদে দেওয়া যায়, বাইরে না দিই বিছানাতে দেওয়া যায়, কিন্তু সেরকম কিছুই হয় না। তো যাই হোক, এদিকে দেখো বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি, ওদিকে রাধা গোপাল খাচ্ছে, ওদের স্নান হয়ে গেছে, এই দেখো দেখেছো, দেখো এদিকে সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে। আর এই কটাই ফুল ছিল, এই কটা ফুল দিয়ে নিয়েছি। চলে এবার তাহলে তোমাদেরকে রান্নাটা দেখানো যাক। তো তোমাদের তো ভাত আগেই দেখিয়েছি, তো এখন এই যে তোমাদেরকে মাংসটা দেখিয়ে নিলাম, এই হচ্ছে মাংস। তাহলে চলো খাওয়া দাওয়া করিনি, তোমাদের সাথে না এবার পরে দেখা হচ্ছে, কেমন, টাটা। তো দেখো একদম খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপর আমার বর এলো, আমার বরকে খেতে দিয়ে নিয়ে আমার বর গেছিলো একটু খেলতে, তো তারপর ওখান থেকে চলে এসেছে খেলতে, সে আমাদের বাড়ির ওখানে গেছিলো।
ওখান থেকে চলে এসেছি। এখন আমরা চলে এসেছি চা খেয়ে সন্ধ্যাবেলায় একটু ফলের দোকানে। ফলের বাজার করতে টুকটাক ওই বেদানা, তারপর হচ্ছে লেবু এইগুলোই নেবো, আর কিছুই না। আমার মায়ের জন্য নেবো। আর হচ্ছে আর কয়েকটা জিনিস নেবো। চলো সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। দেখো বলতে বলতে বাড়িতে চলে এসেছি। আর মায়ের সাথে বাবার সাথে কথা বলছিলাম। যাই হোক, যে লেবুগুলো কী আছে না আছে সেই তারপর হচ্ছে কি তোমার এখনকার মানে আমন্ড বেশ বাদাম, তারপর হচ্ছে কাজু বাদামগুলোর এত দাম মানে বলার বাইরে। মানে ওই এত দাম মানে কি বলবো, ভাবতে পারিনি যে এতগুলো দাম হবে। তো যাই হোক, এদিকে আমার বর ভিডিওটা করে দিচ্ছে, আমি আমার বরকে বললাম একটু ভিডিওটা করে দিতে। আর এদিকে আমি কী কী এনেছি না এনেছি সেটা মাকে দেখাচ্ছি। মা বলছে লেবুগুলো ভালো হয়নি। কী করবো বলো, এখনকার না দেখছি সিজন যেহেতু না অফ সিজনে লেবু, সেহেতু না খুব একটা ভালো হচ্ছে না, সেহেতু আর নেওয়া হয়নি, মানে ভালো হয়নি। আর এইগুলোর এই যে শুকনো খেজুরগুলোর দাম এত বেশি, বাপরে বাপ! আমন্ড বাদাম, কাজু বাদাম ছোঁয়ার বাইরেই বলতে পারো। তো এখন বাজে ঠিক 9টা 2, আর গেছিলাম তো বাজারে, তোমরা তো দেখলেই। বাজারে বলতে ফল টল কিনে এনেছি। আর তোমাদের তো দেখালে মেয়ে দেখো খেজুর আর কি বলে আমন্ড বাদামগুলো এর মধ্যে ভরে রেখে দিয়েছি, আর কিছু ভিজিয়ে দিয়েছি। এগুলো আমার না, খেজুরটা আমি একদমই খেতে ভালোবাসি না। মানে খেজুর খেতে ভালোবাসি না বলা ভুল, যেগুলো মিষ্টি হয় না খেজুর, আমি সেইগুলো খাই। আর এইগুলো আমার খেতে একদম ভালো লাগে না, মানে কষকষ পানা লাগে, সেহেতু আমার খেতে একদমই ভালো লাগে না। তো সেগুলো আমি খাই না। আর ভিজে রেখেছি আমি ওই যেগুলো গুড়ের থাকে না, আমি সেটাই খাই। আমার ওটা খেতেই ভীষণ ভালো লাগে, আর এগুলো খেতে মানে একদম ভালো লাগে না। তো যাই হোক, তো কী গো, হ্যাঁ। আর হচ্ছে কি ফল এনেছিলাম, আঙুর ফল বলতেছিলাম, বেদানা এনেছি, আর এনেছি হচ্ছে লেবু। এইটুকুনি আজকে বাজার, এইটুকুনি বলতে ফলের বাজার করেছি। আর এদিকে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর সকালে তো মাংস রয়েছে, তো এটা দিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটা দিয়ে আমাদের আজকে কিন্তু রাতের ডিনার একদম কমপ্লিট হয়ে যাবে। আর দেখো এসে একবার জামা কাপড় যখন চেঞ্জ করলাম, ভাবলাম আবার কেন ওই জামা পরবো, একেবারে নাইট ড্রেসটা পরে শুয়ে পড়ি। তো যেটা ভাবনা সেটা কাজ। তো যথারীতি আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আর আজকে তো বললামই কি ভাত প্রায় হয়ে এসেছে। আর যেহেতু আমি ভারী জিনিস নামাতে তুলতে ভীষণ কষ্ট হচ্ছে, পেটটার মধ্যে ব্যথা করছে, ফোলা জায়গাটা, ভারী জিনিস নামালে তারপরেও বেশিক্ষণ বাবু হয়ে বসলে পেটে চাপ দিলে ভীষণ পরিমাণে ব্যথা করছিল, সেহেতু তো তার জন্য আমার বর ওবেলাটা আমি একাই নামিয়ে নিই। এবেলাটা যেহেতু আমার বর থাকে, তো বলে যে তোমাকে নামাতে হবে না, আমি নামিয়ে দেবো ওখানে। তো সেহেতু ও নামিয়ে দেয়, আর অসুবিধা হয় না। তো তো যাই হোক, তো এখন আমাদের এটাই রান্না। তাহলে চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে, কিন্তু তোমাদের তার আগে একটা জিনিস দেখে দিই, দাঁড়াও। হ্যালো, ওইটা দেখানোর আগে দেখি ভাতটা কতদূর, প্রায় হয়ে এসেছে ভাতটা। হ্যাঁ, ভাতটা প্রায় হয়েই এসেছে, আর একটু হবে। একটা কি দুটো মানে ফুটলে আমি নামিয়ে দেবো। চলো একটুখানি গ্যাসটা জোরে দিয়ে দিই, তাহলে ভাত হতে অনেকক্ষণ লেট হয়ে যাবে। আজকে ভাতটা বসাতে লেট হয়েছে, কারণ ভীষণ পরিমাণে আমাদের এই গ্যাসটা প্রবলেম করছে, জানো না তো। এই রেগুলেটরটা অফ থাকলেও গ্যাস জ্বলে যাচ্ছে, জানো তো। গ্যাসে যেরকম আগুন চলছে ঠিক সেরকমই আগুন জ্বলছে, মানে রেগুলেটরটা বন্ধ থাকলেও গ্যাস জ্বলছে। আর রেগুলেটর অন থাকলে তো গ্যাস জ্বলে, এটাই স্বাভাবিক, আমরা তো এটাই জানি। কিন্তু রেগুলেটরটা বন্ধ থাকলেও এই গ্যাসগুলো জ্বলছিল। তো সেটার এই দেখতে দেখতে একটু লেট হয়ে গেছে ভাত বসাতে, নাহলে এতক্ষণে কিন্তু আমার ভাত হয়েও যায়। আর এই দিকে দেখো আমার বর তো গেছিলো কাজে। তো আমার বর তো গেছিলো কাজে, তো কাজের ওখানে একটা কাকুর বাড়িতে এরকম লাউ শাক হয়েছে। তো ওই কাকুটা দিয়েছে, এই দেখো, দেখেছো তো। কিছুটা নিয়ে এসেছে, আর কিছুটা কাটা হয়েছে। এইদিকে দেখো নিচু কিছুটা কেটে রেখে দিয়েছে, ওটা ওই কেটেছে, আমি কাটিনি, কারণ হচ্ছে বলে বেশিক্ষণ চেপে বসতে পারছে না, সেহেতু। তো যাই হোক, চলো তাহলে এখনকার মতন টাটা, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।